ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وقال تعالى القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج
والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আলহামদুলিল্লাহ। আজকে খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান মাহবুদের, যে রব, যে মাহবুদ আমাদেরকে এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে দুরুদ পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুনবো, আজকের আলোচনার বিষয় হচ্ছে এমন কিছু মানুষের কথা বলবো যেই মানুষগুলোর প্রতি কাল হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রব্বুল আলামিনের রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সারা অনেক আমল, জীবনে অনেক আমল করছে, অনেক ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ যদি দয়া করে, মায়া করে তাকে জান্নাতে না দেয়, তাহলে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করছে, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? বলছে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের আগের পরের সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, আমি যে উম্মতের সুপারিশের কান্ডারি হব, এরপরও যদি আল্লাহ তাআলা দয়া না করে, মায়া না করে, আমি নবী হওয়ার পরেও আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। বলছে সাহাবীরা, বলছে ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করার দরকার কি? আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে নাই যেতে পারি,
তাহলে আমাদের তো আমল করে হবে কি? আল্লাহ দয়া করলে তো হবে, না হলে তো নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি ইমানু, তোমরা আমল করতে থাকো, তোমাদের আমলের মাধ্যমেই আল্লাহর দয়াটা কাছাকাছি হবে। তোমরা ভালো কাজ করতে থাকো, ভালো কাজ করতে করতে তখন আল্লাহ তাআলার দয়াটা তোমাদের রহমতটা কাছাকাছি হবে। যে আল্লাহর দয়া না পেলে যেতে পারবো না, তাহলে আমল করার দরকার নেই, এই বলে বসে থাকলে হবে না। ভালো কাজ করে যেতে হবে, আমার কর্মের মাধ্যমে আল্লাহর রহমত আমার প্রতি বর্ষিত হবে, আল্লাহ দয়া করবেন। তার মানে আল্লাহর জান্নাতে যেতে হলে রব্বুল আলামিনের যে ফয়সালা, সেই দয়া মায়া এগুলা নিয়েই যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ থাকবে কাল হাসরের মাঠে রব্বুল আলামিন তাদের প্রতি তাকাবেনই না। তাকাবেন না বলতে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের প্রতি আলাদা কোনো সুনজর থাকবে না। মানে হচ্ছে এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে, তুমি আমল করছো এই, রেজাল্ট পাইলা এই, জান্নাতে গেলে জান্নাতে, জাহান্নামে গেলে জাহান্নামে, শেষ এখানে কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকে, বান্দার পাপ আছে, গুনাহ খাতা আছে, তারপর আল্লাহ একটা সুযোগ করে দেয়, দেখি তাওহীদ ঈমান ঠিক আছে কি, আরে সিস্টেম করে জান্নাতে দিয়ে দেওয়া কিনা। মানে আল্লাহর যে রহমতের বিশেষ একটা দৃষ্টিভঙ্গি, অনেক আলেম ওলামা বলছেন এই দৃষ্টিভঙ্গিটা থাকবে না কিছু মানুষের, আল্লাহ আলাদা নজর দিবেন না। এই হতভাগা বা দুর্ভাগা এই গ্রুপে কারা পড়বেন, এদের আজকে কিছু কথা বলবো। এরা অনেক আছে, যতদূর সম্ভব আমি এদের বলার চেষ্টা করতেছি যে মানে কোন কোন মানুষেরা, কোন কোন সিফাতের বৈশিষ্ট্যের মানুষেরা এই গুণের অন্তর্ভুক্ত, মানে আল্লাহ তাদের দিকে তাকাবে না। প্রথম এই লিস্টগুলা বলার আগে বলি, আল্লাহ তাআলা তাকাবেন না মানে তাহলে আল্লাহর দৃষ্টিশক্তি আছে নাকি? আল্লাহ দেখেন তাহলে নাকি? কিন্তু কিছু মানুষ তো আছে আল্লাহ রাব্বুল আলামিন যে দেখে, আল্লাহর যে একটা সিফাত, এটা স্বীকার করে না। তাহলে তুমি কি আল্লাহকে বান্দার চাইতেও ছোট করে দিচ্ছ না? তুমি একজন বান্দা হয়ে দেখতে পারো, দৃষ্টিশক্তি আছে, আর যিনি তোমারে সৃষ্টি করছেন তাই সেই দেখে না, এটা কেমন হয়ে গেল না? তো যাই হোক, রব্বুল আলামিনের দৃষ্টিশক্তি আছে। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তাহার মতো কেউ হয় না, তাহার দৃষ্টিশক্তি আছে, তাহার কর্ণশক্তি আছে, তিনি শোনেন, দেখেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসনাইল ফুলকা বিআইউনিনা ওয়াহিনা, তুমি আমার তত্ত্বাবধানে, আমার নজরদারিতে, আমার ওহীর মাধ্যমে নৌকা নির্মাণ করো। এটা আল্লাহ পাক নূহ নবী বলতেছেন, নূহ নবীকে বলতেছেন, আমার নজরদারিতে, আমার দৃষ্টিশক্তির সামনে তুমি নৌকা তৈরি করো। তাহলে আয়ুন মানে আরবিতে হলো দৃষ্টিশক্তি, নয়ন, চোখ। সুতরাং আমরা সরাসরি চোখ বলতেছি না। যদি আমরা কোনো, এটাকে বলে মুজাসসিমা, মুজাসসিমা মানে আল্লাহর জিসম সাব্যস্ত করা। আল্লাহর দৃষ্টিশক্তি আছে এর মানে আমরা বলছি না যে আল্লাহর চোখ আছে। আল্লাহর পাকড়াও শক্তি আছে এর মানে আমরা বলছি না আল্লাহর হাত আছে। কখন বলছি? যখন আল্লাহ বলছে আমার হাত আছে। আল্লাহ বলছে ওয়াদানে মাবসুতাতান, তার হাত দুটো প্রশস্ত। যেই সিফাতের কথা আল্লাহ বলছেন ওইটাই বলি, আর বাকিগুলা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, যেটা বলে নাই সেটা বলি না। তাহলে কেন এটা এমন হবে? যদি বলতে চাই তাহলে আমরা হয়ে যাব মুজাসসিমা, আল্লাহর শরীর সাব্যস্ত করতেছি। আল্লাহর শরীর আছে নাই, কেমন আছে, আমরা তার সিফাত স্বীকার করি, কেমন আমরা জানি না, নিজে বানায়ও বলতে চাই না। যাই হোক, আমি যেটা বুঝাতে চাইলাম, রব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি আছে। আল্লাহ নবী বলছেন ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার ওয়া ইন্নাদ দাজ্জালা আওয়ারুল আইনিল ইউমনা, তোমার রব অন্ধ নয়, কিন্তু দাজ্জাল ডান চোখ অন্ধ থাকবে। দাজ্জালের ডান চোখ থাকবে কানা, অন্ধ, কিন্তু তোমার রব অন্ধ নয়। তাহলে আল্লাহ তাহলে দেখেন। যাক, এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাহলে তিনি তাকান না, তাকাইলে তার দৃষ্টিশক্তি বুঝাচ্ছে কেন? তাহলে আমাদের স্পষ্ট আকীদা, আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিনের দৃষ্টিশক্তি আছে, তিনি দেখেন। যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না হাসরের মাঠে, তাদের এক নাম্বার ব্যক্তি
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়াদা এবং এই যে আল্লাহর কাছে কৃত ওয়াদা করছিল সেটা অস্বীকার করে বলবে, শপথকে ভেঙে দিবে অল্প কিছুর বিনিময়ে। তাকে বলা হয়েছিল তাওহীদের কাজ করবা, তাকে বলা হয়েছিল ঈমানের কাজ করবা, তাকে বলা হয়েছিল ইসলামের তাবলীগ করবা, কিন্তু মানুষ তারা ডাকছে যে হুজুর আজকে কিছু মিলাদ টিলাদ হবে, মিষ্টি পানি দিব, কিছু টাকা পয়সা দিব, ধর্মকে বিক্রি করে দিছে। রাজা বাদশার কাছে গেছে, নেতাদের কাছে গেছে, ধর্মকে বিক্রি করে দিছে। দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে, দুনিয়ার সামান্য কিছু প্রাপ্তির জন্য আল্লাহর দ্বীনকে যারা বিক্রি করে দিবে, আল্লাহর দ্বীনকে যারা কি বলে মানুষের কাছে বিক্রি করবে, আল্লাহ বলছেন লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে আল্লাহর দ্বীনকে যারা বিক্রি করবে, নষ্ট করে দিবে, পরকালে তাদের কোনো অংশ নাই, পরকালে তাদের কোনো অংশ নাই। এবং কাল হাসরের মাঠে রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। মনে করেন একজনের সংসার করেন, সবই ঠিক আছে, খালি জামাই আমার দিকে চায় না, তাহলে কেমন হইলো? একসাথে থাকে, একসাথে উঠা বসা করে। এর আগে তো ফেসবুকে দেখছিলাম আপনার ওই কি বলে, ওই কয় বছর নাকি বললো কথা না কয়ে সংসার করে, কথা কয় পোলা মানের লগে, তোর বাপের জিগা ডাইল লাগবো নি, বাপে আবার পোলারে কয় তোর মারে কয় ডাইল লাগতো না, আছে না এমনি নাকি সংসার করতেছে। তো যাই হোক, তার মানে কি, তো এটাকে রাগ হয়ে গেছে না, মনের অভিমান হয়ে গেছে না। তো আল্লাহ তাআলা বলছেন যারা ধর্মের সামান্য কিছু অর্থের বিনিময়ে, দুনিয়াতে কিছু প্রাপ্তের বিনিময়ে যারা ধর্মকে বিক্রি করে দিবে, এদের সাথে হাসর মাঠে আল্লাহ কথা বলবেন না, কোনো কথা নাই, বিচার হবে, যেটা নিয়ম অনুযায়ী সেটা চলবে, আলাদা কোনো কথা নেই। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাকাবেন না বলতে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের আলাদা কোনো দয়া করবেন না। কিয়ামতের মাঠে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, পাপ থেকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর এটা তো অ্যাভেলেবেল, অভাব আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের প্রতি আমি কয়েকটা জিনিসের ভয় পাই, তার ভিতরে একটা হলো পথভ্রষ্ট আলেম, যে সামান্য দুনিয়াবীর কিছু বিনিময়ে ধর্মকে বিক্রি করে দিবে, যখন যেই সময় সেই সময় ওই ফতোয়া দিয়ে দিবে। মনে রাখবেন আলেম হয়েছে তিন প্রকার, সরকারি আলেম, দরবারি আলেম, দরকারি আলেম। সরকারি, তরকারি, দরকারি। সরকারি বলতে সরকার যখন দরকারি ফতোয়া দিয়ে দেয়। এখন আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের ফতোয়া দিবে, বিএনপির ক্ষমতা, বিএনপির ফতোয়া দিবে। মানে যখন যেই সরকার যেই ফতোয়া দরকার হয় উনি ফতোয়া তৈরি করে আর কি। উনি দর্জি তো, খালি ফতোয়া বানায়। তো ফতোয়া বানায় কে? কাটিং মাটিং করে ফতুয়াকে দর্জি বানায় না, শরীয়তের মুফতি তো আর না, উনি হয়েছে দর্জি, এই জন্য খালি ফতুয়া বানায়। আরেকটা হয়েছে তরকারি আলেম। তরকারি বলতে মানে বুঝাতে চাচ্ছি, তরকারি বলতে এটা হলো ওই জাতির যেটা চাহিদা, বুঝছেন না? জাতির চাহিদা বলতে এখন একটা শুধু সরকারের সাথে খাস, আর এই খালি হচ্ছে জনগণ, এটা উপকার হবে, এটা দিলে আমি ভাইরাল থাকতে পারবো, আমারে ওই ভালো জানবো, আমার জনপ্রিয়তা কমবো না, ওই খালি ওটাই ফতুয়া দেয়। মুসলমানের দরকার ওটা দেয়, শরীয়তের কি প্রয়োজন ওই ফতুয়া দেয় না। এই কথা কইতে গেলে তো মানে এই কথাটা এই মসজিদ ওয়াজ করা যাইবো না, তাহলে তো আমার সামনের সপ্তাহে খুতবা ডাকবো না, এটা কোয়া যাবো না। এটা হলো কি তরকারি আলেম, মানে তরকারি তো ভাতে খাইতে হইব, খালি সবকিছু মিশে এই আর কি। তরকারি বলতে কথার কথা আর কি, দরবারি আলেম। তো এই সিস্টেম চলবো না, মানে সিস্টেম বুঝা খুতবা দেয়, সিস্টেম বুঝে দিতে হবে, ঠিক আছে, অবস্থা বুঝা। কিন্তু এখন এটা দরকার, দেখতাছি এটা মানুষ এটা বেদাত করতেছে, তা বলা লাগবে না, না এটা বলা যাইব না, এটার লগে তো সভাপতি নিজেই জড়িত, এটা কোয়া যাবে না, সেক্রেটারি নিজেই জড়িত, তাইলে তো আর আমার খাতির পাতি ঠিক থাকবো না। এটা হয়েছে বেজাল্লা আলেম। আরেকটা হচ্ছে কি দরকারি আলেম, উম্মতের প্রয়োজন, উম্মতের দরকার, শরীয়তের প্রয়োজন, সে জেনে শুনে ওয়াজ করে, জেনে শুনে বলে, এটা ঠিক আছে। তো এই ভ্যারাইটিস আইটেম থাকবে। তো বলে হুজুররা এমন করবে কে? হুজুররা এমন, তো এটা কেমন দেখা যায়, এটা তো হয় নাকি?
আমরা অনেক সময় বলি না যে এই পুরা দেশে ইসলাম কায়েম হইলে কত শান্তি হবে, কত কিছু হবে। পুরা দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, পাপ কোনোদিন শেষ হবে না, পাপ থাইকেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রনায়ক ছিলেন না, তারপরে অনেকে নবীর সাহাবী ধরতে গেলে ওনারা জিনা করে ফেলছে না, ওনাদের ওই যে আল্লাহ রসুল বাজারে গেছেন, যাওয়ার পরে আটা কিনতে গেছে ময়দা, তো ময়দার ভিতরে হাত ঢুকাই দিছে নবী। বলছে কি খবর, নিচে ভিজা কেন? কয় যে আল্লাহ নবী হলো ভিজা, আর উপরে থইলে তো মানুষ কিনবো না, শুকনাটা উপরে থুইছি এই জন্য ভিজাটা নিচে থুইছি। আল্লাহ নবী বলছেন যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, তুমি ধোকা দিয়ে বিক্রি করবা কেন? তুমি বলবা যে আমার এই আটা এগুলা ভিজা এগুলা। তো উনি কিন্তু সাহাবী, যিনি সিস্টেম করছে, তার মানে আমলে ত্রুটি থাকবে, চলাফেরায় ত্রুটি থাকবে, এটা থাকবেই, 100% ইসলাম হলেও থাকবে। যদি তাই না হয় তাহলে জাহান্নাম তৈরি করার কারণ কি? আল্লাহ জাহান্নাম কেন তৈরি করলো? সারা পৃথিবীর মানুষ ভালো হয়ে গেল, কিছু মানুষ জাহান্নামে যাবেই, তাহলে তো জাহান্নামের মানে হয় না। তো যে কথা বলতেছিলাম, যে যারা ধর্মের বিনিময়ে, সামান্য কিছু অর্থের বিনিময়ে, দুনিয়াবি কিছু প্রাপ্তির বিনিময়ে ধর্মকে বিক্রি করে দিল, কাল হাসরের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। এটা হলো এক ধরনের ব্যক্তি। এরপরে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে কাল হাসরের মাঠে তাকাবেন না, এদের ভিতরে অন্যতম হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, উম্মতে মুহাম্মদী শুনো, তিন ধরনের ব্যক্তির সাথে কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের ভিতরে অন্যতম হচ্ছে রাজুলুন হালাফা আলা সিলআতিন লাকাদ আ'তা বিহা আকসারা মিম্মা আ'তা ওয়া হুয়া কাযিব, এক লোক ব্যবসা করতে গিয়ে বলতেছে, ভাই আপনার এই পণ্যটা কত, এটার দাম কত? তো বলতেছে এত। ওই লোকটা বললো না আমি এত দিব, একটু কম বলছে। তখন পরে বলতেছে, দরমিয়া একটু আগে আরেক লোক আইছিল, হ্যাঁ তো আর বেশি হয়ে গেছে, তাই সারি নাই, আর তুমি এত কম দাম করতেছো, বিক্রি করবো কেমনে? মানে হাদিসের অনুবাদটা বলতেছি। তো বলেছে যে এত কম কর্মী, আরেকটু আগে একটা লোক আইছিল, এত বেশি কইছে, তাও তো বিক্রি করি না, তোমার এত কম দামে বিক্রি করব? এই যে কথাটা বললো মিথ্যুক, কিন্তু আল্লাহ নবী বলছেন কাল হাসরের মাঠে আল্লাহর উপর তার দিকে তাকাবেন না। মিথ্যা কথা বললা কেন? ব্যবসা করতেছো করো, কিন্তু তুমি কেন বললা, কেন এটা বলার দরকার যে না আপনি কি কর না কর, একটু আগে বেশি হয়ে গেছে? এই লোকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। তারপরে হচ্ছে ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বা'দাল আসরি লিয়াকতা বিহা মাল আমরিন মুসলিমিন, আসরের পরে মিথ্যা কসম করে বিক্রি করা। কেন? যাতে করে তার মালটা ওই যে ধোঁকা দিতে পারে, আরেকটা ধোঁকা দিয়ে বিক্রি করে। মাত্র নিয়ে আইছি অরিজিনাল জিনিস, এটা আমি মানে ইন্ডিয়াতে নিয়ে আইছি বা চায়না থেকে নিয়ে আইছি, বলে না, খুদা একটা বুয়ামি করে বলতেছে। এই যে ধোঁকাবাজি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে তার দিকে তাকাবেন না, রহমতের নজর দিবেন না। এরপরে আরেকজন লোক হচ্ছে কি, রাজুলুন মানাআ ফাজলা মাইন ফায়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল ইয়াওমা আমনাউকা ফাজলি কামা মানা'তা ফাজলা মা লাম তা'মাল ইয়াদাকা। মানুষ এর খেতে পানি দিছে, দেওয়ার পরে এখন ওই পানিটা আরেকজনের খেতে যাইবো, হ্যাঁ কি করে বান দিয়ে থই আটকাই দিছে পানি, একলাই পানি এটা লইব, এটা কিন্তু এমনি আসমানের পানি বা সরকারি পানি, যাই হোক এমনি ফ্রি পানি আর কি, হ্যাঁ কি করে এটা আটকাই থুয়ে দেয়, দিব না, হ্যাঁ খালি খাইবো। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, তুমি না তোমার মুসলিম ভাইরে যে এই পানি ফ্রি পানি দেও নাই, আটকে রাখছিলা, আজকে আমি আল্লাহ তোমার আটকে রাখলাম, তোমার দিকে আমার রহমতের দৃষ্টি নেই। তাহলে কয়টা বললাম? এই হাদিসে তিনটা বললাম, আগে বললাম একটা, মনে রাখেন কতগুলা বলতেছি। মানে বিষয় হচ্ছে কাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, চারটা বললাম। যে হাদিস বললাম, এই হাদিস হচ্ছে সহিহ বুখারী 2369 নম্বর হাদিস, 7446 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 310 নম্বর হাদিস, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবগুলোতে আছে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ। আবার আরেকটা হাদিস আসতেছে, তিন ধরনের মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের মাঠে তাকাবেন না। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে হাদিসের আরবিগুলো একই ভাবে আসছে, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা আবু যার,
আল্লাহ নবী যখন এইভাবে বলতেছে, আল্লাহ নবী বলতেছে, শোনো, কিছু মানুষ আছে আল্লাহ তাদের সাথে হাসরের মাঠে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের পাপ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথাগুলো নবী সাহাবীদের বলতেছে। কয়টা শাস্তি? 4টে শাস্তি, তাই না? এগুলো যখন বলতেছে, ক্বালা আবু যার, সাহাবী আবু যার বলতেছে, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তারা তাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা তো অনেক বিপদে পড়ে যাবে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নিকৃষ্ট লোক, দুর্ভাগা লোক কারা? নবী বলতেছেন, আল মুবসিলু। আল্লাহর নবী বললেন, আল মুবসিল, যারা জেনে শুনে বুঝে সজ্ঞানে টাকনার নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরবে, এদের এই অবস্থা হবে। আমরা অনেকবার বুঝানোর পরেও মানুষ শুনতে চায় না, বুঝে না। কেন এটা করে মানুষ? কি এখানে আছে? টাকনার নিচে কাপড় পরতে হয় না, কত শতবার বলা আছে, তারপর মানুষ করে। কয় যে এটা উপরে পড়লে কেমন দেখা যায়, একটু মনে হয় কেমন একটু খেত লাগে, আছে না? আল্লাহর নবী বলছেন যে টাকনুর নিচে ইচ্ছাকৃত কাপড় যার যাবে, লঙ্গি পায়জামা টাকনু যাই যাক, তার 4টে শাস্তি। আল্লাহ তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, তার পাপ থেকে পবিত্র করবে না। এই যে বলতেছি না, বলার পরেও আমরা এটাই করব। এইখানে যারা আছে এখানের মধ্যে অনেকে করব। মানে এক জায়গায় গেছি একটা অনুষ্ঠানে, কেমন দেখা যায়, এটা একটু মানে একবার উপরে না, হালকা একটু কেমন কেমন করে, ঠিক না? এই কাম করা যাবে না। যে টাকনার নিচে কাপড় পরে, এর জন্য এই শাস্তি। এরপর হচ্ছে ওয়াল মান্নান। মান্নান মানে হলো খোটা দেয়, উপকার করছে, উপকার করে খোটা দেয়। এই মেয়ে সেদিন বিপদে পড়ছিলা, তোমার আমি উপকার করি নাই, এদিন না শুরাই দিলাম, ওই দিন না ঘরে তো চাইলা ছিল না, আমরা তোমার 200 চাল দিছিলাম, কর্জ চলছিলা, বলে না এগুলা? অনেক বড় বড় কথা, বড় হয়ে গেছে, একসময় তো উপকার করছি না, এই যে বলে। অনেক সময় দেখবেন যে বড় ভাই এখন ছোট ভাই বোনের পাইলা বড় করছে, ঘরে বিভিন্ন জায়গায় সেট করে দিছে। এখন ছোট ভাই বোনে বড় হইয়া একজন সেট হইয়া বড় ভাইরা দাম দেয় না। মনে করেন সমস্যা হয়েছে, ওই দরজাল মার্কে একটা বউ বিয়ে করছে, ওরা দিছে পেছ লাগাইয়া সংসারে আইসা। এখন এই যে বড় ভাইরা দাম দেয় না, মানে বড় ভাই কইতাছে তখন কম করছি, আমার জীবনে এটাই ধ্বংস করছি, তখন এটা কইরা, এটা কইলে আপনি কাল হাসরের মাঠে, আপনি কিন্তু ভালো কাজই করছেন, খোঁড়া দিলেন কে? কাল হাসরের মাঠে আল্লাহর কাছে আটকে যাবেন, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, আপনার দিকে তাকাবেন না। এই কথা বলা বড় দরকার নাই। কামটা আছে বড় ভাই, তখন কম করলাম, জীবনটাই ধ্বংস করলাম, তখন আর আজকে আমার পাত্তা দিতেছ না, এই কথা করার কোনো দরকার নেই। যে কোনো ভালো কাজ করবেন, উপকার করবেন, আল্লাহর রাস্তায় করবেন। পোলাপান পাল্টাছেন, পোলাপান বড় হইলে কথা নাই শুনতে পারে, আল্লাহ দায়িত্ব দিছে, পাল্টাছি, পোলাপান কথা শোনে না, ঠিক আছে, আল্লাহর কাছে জবাব দেবে, আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার কোনো দায় দাবি নাই। কথা কি বুঝতেছেন? খোটা দেওয়া যাবে না, খোটা দেওয়া খারাপ জিনিস। তারপরে ওয়াল মুনফিকু সিলআতুহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম করে যে পণ্য বিক্রি করে, এর দিকে আল্লাহ তাকাবেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, এমন কিছু ব্যক্তি আছে যাদের দিকে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে কথা বলবেন না। অফি রিওয়ায়াতিন লা ইয়ানজুরু ইলাইহিম, অন্য বর্ণনা আছে তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথা বলার পর আল্লাহ বলছেন 3 বন্ধ ব্যক্তি হচ্ছে শাইখুন জানিন। এক এক হাদিসের এক এক অনুবাদ। শাইখুন জানিন সোজা বাংলা হলো বুইরা খাটাস। শুনতে খারাপ লাগে? বুইরা খাটাস বুঝেন? বুড়া হয়েছে, চরিত্র ভালো হয় নাই, আছে না এরকম? এই কাম করা যাবে না। এখন একটা সময় যুবক মানুষ ইয়ার কি ভাই দুষ্টামি করে, হ্যাঁ পোলাপান মাটি হয়ে গেছে, বিয়ে দিয়ে লাইছে, অনগিয়া হায় হোটেলে ধরা পড়ে। কথা শুনতে খারাপ লাগে? আল্লাহ নবী বলছেন শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে জিনা করবে, এর দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, এক ব্যক্তি আয়েশা আল্লাহ নবী, আমি রোজা রাখছি, রোজা অবস্থায় কি বউরে চুমা দেওয়া যাবে? নবীরে জিজ্ঞেস করছে। আল্লাহ নবী বলছে, কয় না। আরেকজন আইছে, কয় আমি বউরে চুমা দেওয়া যাবে? কয় হ।
সাহাবীরা কয় দুইজন এলো, একজনে কইছেন হ, আর একজনে কন না, বুঝলাম না তো কাহিনী দেখি। কয় যেটা রে হ কইছি ওটা বুড়া, ওটার তো সমস্যা হইব না, আর যেটা না কইছি ওটা যুবক মানুষ, আয় গিয়া চুমা দিতে গিয়া রোজা ভেঙে লেব। এটা নবীর হাদিস আর কি বললাম, ঠিক আছে। তো এখন পরিস্থিতি অনুযায়ী আপনি যদি নিজেরা কন্ট্রোল করতে পারেন, তাহলে গিয়া রোজা অবস্থায় যদি বড় চুমা দেয় না, জড়ায় ধরে সে রয়েছে, ইসলামে নিষেধ নাই। কিন্তু যদি ঘটনা যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো সমস্যা। তো এখন বুড়া বয়সে, সোজা বাংলা বললাম না যে বুড়া খাটাস, এইগুলা বাদ দিতে হবে। যুবক পোলাপান হইলে মানুষ, এই যুবক মানুষ করে লাইছে চর্চা পড়ে ম্যানেজ করে লাই, আরে নাই নাতনি হয়েছে, হ্যাঁ এই কাম করে বেড়ায়, এই তো খারাপ কথা। এই কথা এটি বাদ দিতে হবে। এই লোকের দিকে আল্লাহ আসলে মানে তাকাবেন না। এরপর হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যুক বাদশাহ। বিচার করতে দিছে, হ্যাঁ কি করে, ওই যে ঘুষ লইছে, একজনের কাছ থেকে ঘুষ লইয়া বিচার দিয়ে দিছে আরেকজনের পক্ষে, এরও সমস্যা। এই মিথ্যুক যে বাদশা, এই আল্লাহর কাছে করবে। ও আইলুন মুস্তাকবিরুন, আরেকজন হইছে গরিব মানুষ, আল্লাহ তাআলা সামর্থ্য কম দিছে কিন্তু পোষপাস বেশি। আল্লাহ যেমন সামর্থ্য দিছে, আমাদের শুদ্ধ হয়ে থাকতে হবে, গুছায় থাকতে হবে, পরিষ্কার কাপড় পরতে হবে, গুছায় থাকা লাগবে, এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু যে মানে মাঝে মধ্যে এমন ভাবসাব, মানে হ্যাঁ এই এলাকা সবচেয়ে বড় ধনী, এটা করা যাবে না, নিষেধ। এর দিকে আল্লাহ পাক তাকাবে না। তুমি তোমার সামর্থ্যের মধ্যে থাকবা, আল্লাহ যতটুকু দিছে। আল্লাহ তাআলা ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে না যে তুমি এই 200 টাকার গুড়া মাছ কেনার যোগ্যতা রাখো, কেন তুমি রুই মাছ কিনলা, তুমি হাসরের মাঠে জবাব, মানে এরকম একটা কথা বলছে না। ওই কথার মানে তো আমরা বুঝতেছি কেন কইছে, উনি তো হাদিসের সারাংশ কইছে, কিন্তু মানুষ তো মানে মনে করছে এটা কইলো কে, গরিব মানুষ বড় বড় মাছ কিনছে কে জাহান্নামে যাবে, কথা তো ওইটা না। তুমি তোমার সাধ্যের মধ্যে থাকো, সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করো, এটা হলো কথা। এতে করে কি হবে জানো, অনেক বিপদ আসে। তার ভিতরে হচ্ছে তুমি যখন বেশি ভালো চলবে অল্পতে, মানুষের নজর লাগবে, মানে মানুষ তখন ইয়ে করবে, হ্যাঁ এত ভালো থাকে কেমনে, এই সে, তখন তোমার ক্ষতি হইবে। এই জন্য সাধ্যের মধ্যে আমার যতটুকু সম্ভব ওইভাবে থাকতে হবে। এখন এর মানে কি যে এখন আল্লাহ তাআলা আমার মনে করেন যে গরু গোশত কিনা সামর্থ্য দিছে, কিনা খাইতেছি, তো এখন না আমার তো এত সামর্থ্য না, আজকে যদি গরু গোশত খাই আবার তো সমস্যা, পোলাপান খাইতে চাইছে, আইনা দিলাম আলহামদুলিল্লাহ। এটা তো আপনি আন্দাজ করতে পারবেন আমি কোন মানের কেমনে চলতেছে। একটা সমাজে গেছে, পরিবেশে গেছে, সেটা গুছায় থাকতে হবে, কিন্তু আর ব্যবসাবই আলাদা। হ্যাঁ এলাকার 1 নম্বর এমপি না মন্ত্রী, এইটা সমস্যা। মানে এটা আপনি আন্দাজ করবেন যে আমার এরকম এমনি থাকা লাগে, চলা লাগে। এর মানে হয় নাই যে আবার আপনাকে একবারে ওই সিরা কাপড় পিন্ধাইতে হবে, এটাও সমস্যা। যেমন আপনি নিজেকে গুছিয়ে রাখবেন, পাশাপাশি আপনি কৃপণতা করা যাবে না, কৃপণ মানুষ জানাতে যাবে না। অনেক মানুষ এমন দেখছি, আল্লাহ তাআলা অনেক টাকা দিছে, হ্যাঁ কাপড় বলতে বলতে পিছের দিকটা বললা ওটা মানে জীবন ইস্তারি করেই না, ধইছে কিনা আল্লাহ জানে। আছে না এরকম মানুষ? এটাও সমস্যা। এটা ইসলামের অপমান করতেছেন আপনি। ইসলামটা তো নোংরা ধর্ম না, কেন আপনি এমন করবেন? ইসলামের পোশাক আশাক দেখে মানুষ এটা উৎফুল্ল হবে না। হ্যাঁ ওই যে সৌদি আরবে যখন থাকতাম, আপনার তো পরে আসেন, এই জন্য আমি ওইদিকে আবার খুতবা ইয়ে করতে পারি না। ওই যে সৌদি আরব যখন থাকতাম, আমার কিছু ক্লাসমেট ছিল আফ্রিকার, তো জিগাইতাম তোমরা কালা কাপড়, সবাই কালা কাপড় পরতো, কালা কাপড় পরো কে? তো আমার ক্লাসমেট নাম ছিল আব্দুর রহমান উনি কইতাছে, ও তো আরবিতে বলতেছে যে ভাই কালো কাপড় পরলে অনেকদিন পরে পরে দৌড় লাগে, ময়লা বোঝা যায় না, এলে কালা কাপড় পরতে। এই হলো কথা। 1 মাস পরে পরে গোসল করে, আর রাইতে গোসল করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে রাত্রে গোসল করে। তো রাত্রে গোসল করো কে? মানে হ্যাঁ ওর শরীর দেখাইবো না, জানি না ওনার কথা উনি বললো আর কি। ক্লাসমেট অনেক আলাপই হয়, তো ওদের সৌন্দর্য, ওদের কাছে সমস্যা নেই। আমি খালি সৌদি আরবের টিচারদের মানে ধৈর্য দেখে অবাক হই। এখানে কত রকম ছাত্র যে আছে, এমনও মানুষ আছে, এক এক যুদ্ধ এক এক রকম। মনে করেন মানুষের তো ওষুধ বুসুকের শেষ নেই। অনেকের মানুষ আছে, কেউ সিগারেট খায়, কেউ গায়ে গন্ধ, কেউ মুখে গন্ধ, আছে না? এক একজনের তো এক এক সমস্যা। কিন্তু সৌদি আরবের টিচাররা এত ধৈর্যশীল, এতে কয়দিন ধরে গোসল করে না, এ করে না, পাশে যায়, কোনোদিন প্রতিবাদ করে না, ঘাড়ে দুইটা কথা কইতাছে, এই কইতাছে, সেই কইতাছে। তো এই যে এই সিস্টেম গুলো, এগুলো আমাদের দেশে নাই। আমার হুজুরে কথা, তুই খাচ্ছ, তাই ক্লাসে 12 এটা শুরু করবে আমাদের ক্লাসে, আমাদের দেশে, তাই না? কিন্তু আরব দেশের লোকদের আমি দেখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিছে।
তো যাই হোক, আমি খুতবা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে। তো যে কথা বলতেছিলাম, যে গরিব মানুষ আল্লাহ তাআলা যেমন সামর্থ্য দিয়ে সেমনই চলতে হবে আমার, তাহলে গুছাইয়া চলতে হবে। তো এই যে হাদিস বললাম, এটা হচ্ছে সহিহ জামে 5380 নম্বর হাদিস, সহিহ তারগিব 2396 নম্বর হাদিস। পরে আইছেন, আমি পরে এদিকে বেশি করে ওয়াজ করবো। পরে আইছেন কে? আর যারা আগে আইছেন হ্যাঁ লাগে বোনাস। আচ্ছা, তারপরে এই আল্লাহ নবী বলছেন অন্য হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা শাইখিজ জানি ওয়ালা ইলাল আজুজিল জানিয়া। একটা তো হচ্ছে বৃদ্ধ পুরুষ মানুষ, মহিলা মানুষের দিকে তাকাবেন না। আর অন্য ব্যাখ্যা স্পষ্ট, মহিলা জিনাকারিনী, বৃদ্ধা মহিলা, এই উল্টাপাল্টা করতেছে। মাঝে মধ্যে দেখেন না, দাদির লগে নাতি গেছে গা, facebook.com এ দেখেন নাই? কি হয়েছে আল্লাহ জানে, দাদি আর নাতি জানে। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। একই হাদিস বলতে কি একই ইবারত, তিন ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ তাকাবেন না। তার ভিতরে হচ্ছে, এক নম্বর হচ্ছে আল আক্কু, বাবা মার অবাধ্য সন্তান। অনেক কিছু কইছেন, বাপ মার কথা শোনেন না, বাপ মা এমনি রাগ করে কয়ে দিছে, তুই জীবনও কিছু করতে পারবি না, এটা খালি এমনি রাগ করে কইছে, মনের তো কয় নাই। এই ভাষাটা ব্যবহার করার কারণে আপনার জীবন উন্নতি হবে না। এটা নবীর হাদিস। বাপ মা ইয়ার কি করে অপলাপান্ডে কিছু বলতে হবে না, মজা করে যদি বলে আল্লাহ এটা কবুল করে নেই। বাপ মার অবাধ্য সন্তান, এর দিকে আল্লাহ পাক হাসরের মাঠে তাকাবেন না, দয়া করবেন না। এরপরে হচ্ছে ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিয়াতু বিররিজাল, এমন মহিলা বেড়া হয়ে থাকে, গেঞ্জি পিন্দে, হাফ প্যান্ট পিন্দা ঘুরে, শার্ট পিন্দা ঘুরে। যেই মহিলা বেডি হওয়ার পরও বেড়া সাজে, এই মহিলার দিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকাবেন না। এখন মাসালা তো একটা নিয়ে গেছেন আরেক দিকে। আচ্ছা, জামাইয়ের লগে বউর পর্দা আছে? জামাইয়ের লগে বউর পর্দা আছে? এখন কাপড় পিন্দা থাকলে কি, না পিন্দা থাকলে কি, গেঞ্জি পরলই কি, হাফ প্যান্ট পরলই কি, এনে যদি ফতুয়া মাইরা দেন, তুমি তো বেড়া মানছে তুলে লাইছো। আপনার বউর ইচ্ছা জাগছে যে আমি তো জীবনে প্যান্ট পরি নাই, আমার একটা প্যান্ট কিনা দো, জিন্সের প্যান্ট কিনা দো। আর আপনি ফতুয়া দিচ্ছেন, হ্যাঁ নয় তুমি বেড়া মানছেন, পোশাক পরবা কে? হ্যাঁ, তো কাপড় না পিনলেও সমস্যা নাই, তার প্যান্ট পরলে সমস্যাটা কি? আমি ব্যাখ্যা ক্লিয়ার বলতেছি, কারণ প্যাস লাগাই দিবে না, এই কাম করা যাইব না, এটা হইব না, তুমি প্যান্ট পরবা কে? এটা বেড়া মানছেন পোশাক। তো এই বেড়াটা বুঝাইবো কেটা এখন? তোর ঘরের ভিতরে ঘরের বিষয়। তো বললাম, আমি বলতেছি না পড়ার জন্য, তো সেইখানে পড়তেই পারে, তার ব্যাপার এটা। আর গরম লাগে, ও এখন ওই কি জানি কি ড্রেস ফ্রেস আছে তা পিন্ধে থাকতেছে ওরা না, হ্যাঁ কে পড়তেও শুরু করছে, জানা তোমার হাসরের দিকে তাকাইবো না, বুঝা তো লাগবো হাদিস, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে দায়ুস মানে আল্লাযী ইউকিররু ফি আহলিল কবাসা, যা তার পরিবারের মধ্যে অসভ্যতা সুযোগ দিয়েছে। অসভ্যতা, শরীয়ত পরিপন্থী কাজ, মানে ওই যে এই বিদেশ থেকে গিয়া বাজার করে দিয়া যায়, হ্যাঁ কেডাই, হ্যাঁ চাস্তো ভাই, হ্যাঁ বাতি যায়, মানে বাজার করতে গিয়ে লাইট অফ করে দেয়। শুনতে খারাপ লাগে? বাজার আছে জমা দিত, বেরি করো লাইট অফ। ফেসবুকে দেখেন না, এগুলা শুনতে আমি এইভাবে কথা বলি কেন, আপনাদের সাথে পরিচয় দেখে এমনি কইতেছি খোলামেলা। তো এরকম তো চলবো না। আপনার ঘরে একটা আইলো, আপনি বুঝতেছেন যে এই বাতি যায় বা এই সুবিধা না, এটা গন্ডগোল বাধাই দিবে, তারপর আপনি সতর্ক হন না, এটা সমস্যা। যে সতর্ক চলতে হবে। দায়ুস মানে যে পরিবারের অসভ্যতা সুযোগ দিয়েছে, এর দিকে আল্লাহ পাক তাকাবেন না। এরপরে হচ্ছে তিন ধরনের লোক জান্নাতে যাবেন না বা তাকাবেন না বলতেছিলাম, অবাধ্যতা, বাবার অবাধ্য সন্তান। একটা চল মুদমিনুল খবর, নিষাদার দ্রব্য, মদ গাঁজা টাজা যারা খায়, এদের এই শাস্তি। তারপরে ওয়াল মান্না, এর আগে খোটা দানকারী বলছিলাম, অনেকগুলো হাদিস, আমার খুতবার সময় তো শেষ, কেমনে বলি। এরপরে হচ্ছে তলক ইবনে আলী হানাফি, তিনি বলছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকাবেন না এমন ব্যক্তির দিকে, ইলা সালাতি আবদিন লা ইয়াকিমু সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। ভালো করে শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল হাসরের মাঠে কিছু মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, যেই দৃষ্টি না দিলে সে জান্নাতে যেতে পারবে না। তাহার ভিতরে একটা প্রকার ব্যক্তি হচ্ছে, ইলা লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইয়াকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা, যে রুকু সিজদার মধ্যে ঠিকমতো স্থির থাকে না। ঠাসঠুস খাতুন,
সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার গেছে কেন? এটার দিকে আল্লাহ তাকাবে না। এই যে হাদিস বললাম, এটা আহমদের হাদিস 15,848 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে হাসরের মাঠে রহমতের দৃষ্টি দিবেন না যে ব্যক্তির রুকু সিজদায় ঠিকমতো স্থির থাকে না। রুকুর সময় তো আপনার পিঠটা পুরো বড় সোজা বড় লাগবে না, আবার সিজদায় যাইয়া না, এরা তো দুই সিজদার মাঝখানে দোয়া পড়েই না। দুই সিজদার মাঝের দোয়া জানা আছে? কে কে পারেন কত? শরমের কিছু নেই, আমি তো আপনাদের শিক্ষকের মতোই। পারেন অনেকে, আবার অনেকে পারি না, তাই না? দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বিভিন্ন রকম দোয়া আছে আর কি, এখানে 3-4 রকমের। এটা জানা আছে? হুজুর নামাজই পড়ি না, দোয়া দেখেন ঠিক না? তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, দুই সিজদার দোয়া। হ্যাঁ, তো এক সিজদা দিয়ে আরেকটা পারে, মাঝখানে একটা সিজদা আছে, কে পড়বে? যদি না পারেন খালি একটু পড়বেন, রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি, মুখস্থ করেন, আল্লাহুম্মা রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি, একটু বললেই হবে। আর বাকি যে লম্বা দোয়া পারে না অনেকে, রব্বিক ফিরিলি অথবা আল্লাহুম্মা গফিরলি একটু বললে হয়ে যাবে, এটা সহিহ। আর অন্যান্য সনদগুলো জয়ীবের কথা অনেকে বলছে, তবে সালাফদের আমল আছে, অসুবিধা নেই। তাই রুকু সিজদা ঠিক মতো যে করে না, এর হচ্ছে কাল হাসরের মাঠে আল্লাহ পাক তাকাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা ইয়াশতাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাশতাগনি আনহু। এবার মহিলাগো হাদিস, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ওই মহিলাদের দিকে রহমতের নজরে তাকাবেন না যেই মহিলা খালি কয়, তোমার সংসারে আইয়া আমার কিচ্ছু হইল না, আমার অমুক মুফতি সাহেবের লগে বিয়ে হওয়ার কথা ছিল, এলাকার অমুকের লগে আমার নাম করা লোকের লগে কথা ছিল, তোমার লগে বিয়ে হইয়া আমার জীবনটাই শেষ। এই কথা বলার লগে লগে আপনার শাস্তি হইলো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। মা বোনেরা তো হন্তা আছেন, এটা আপনি না কইলেও হইব, মহিলা এটা বলবে, এটা হইব। কেন? এটা বুখারীর হাদিস, লাউ আহসানতি ইলাইহিন্না দাহরা ক্বালাত মা ওয়াজাদতু মিনকা শাইআ। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, তাদেরকে যদি যুগ যুগ ধরে উপকার করো, একদিন যদি কিছু না পায়, ওই তখন বলবে, তোমার সংসারে আইয়া আমার জীবনটাই শেষ, কিচ্ছু হইল না। হুজুর আপনাকে বড় এমন করে? আল্লাহ নবীকে হুজুরের বোবা দিয়ে তুইছে? সব বেটি রাখি, আল্লাহ নবী বলছেন এরা টেরা হাত দিয়ে তৈরি করছে, সোজা বুঝাইতে যাইবেন বুঝতো না, বুঝাইতে গেলে তালাক দেওয়া, এটাই তোমার সমাধান। মানে এটা তো মানে কথাটাই বললাম। গতকালকে আমার শ্বশুরের সাথে আমি আলাপ করতেছিলাম, মানে আমার শ্বশুর হলো আমার বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো, জিজ্ঞাসি মাঝে মানে কিছু কথা শেয়ার করতেছে, মানে উনি দিয়ে আমার অ্যাডভান্স, মানে আমার সাথে আরো শেয়ার করতেছে যে এমন এমন। তখন পরে আমি তো হাদিস কম, আমি বলি হাদিস এটা আছে, এটা এমনি হইবই, এমনি চলা লাগবে, এটাই সিস্টেম ইসলামের। দেখবেন বেরি মানুষের কিছু কথা বুঝে না, উদাই কান্দা কান্দা শুরু, এটা কইলো কে? এই জন্য আপনার দায়িত্ব হবে, আপনার হইলো কি চুপচাপ নিয়ে থাকবেন, তাইলে শান্তি শান্তি। সব কথা উত্তর নাই, আপনি ঠিক, বেরি মানুষ ভুল করছে, তারপর আপনার দোষ, এটা মাইনে সংসার করা লাগবে। যদি বেশি বুঝতে চান তাহলে তালাক হয়ে যাবো, এটা বুঝার দরকার নেই। যখন দেখবেন যে ইমান টিমান ঠিক আছে, এই উল্টাপাল্টা করেই এই শুরু হয়ে যাবে উল্টাপাল্টা। এই জন্য এটা হাদিস বললাম, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কেন তাকাবেন না? আপনি আপনার জামার কৃতজ্ঞতা স্বীকার করেন না, জামাইয়ের কৃতজ্ঞ হন না। আর এটা হইব হুজুরের বউ আর খেজুরের বউ হোক, মহিলা জাতি এটা অভ্যাস, এটা মরা পর্যন্ত হইব, কিয়ামত পর্যন্ত হইব। যদি না হয় তাহলে আপনাকে কিয়ামত হইতে দিতেন না। একজনে মানে অন্যায় করে, কয় ভাই আপনি এই কাম করেন কে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ উত্তর দেখ, আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে এমন হইব, তা আপনি কি কিয়ামত হইতে দিতেন না? আমি কিয়ামত হওয়ার লাগে এই কামটা করতেছি, নবীর হাদিস বাস্তবায়ন করে। এটা কি হইলো? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, হলে মহিলাদের যে সমস্যা। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আন্না রাজুলান আতা রাজুলান আবিমরাতিন ফি দুবুরি। এখন কিছু হাদিসে তো অনুবাদ করতে তো সমস্যা, কেমনে অনুবাদ করি? ওই যে বৌদ্ধ মন্দির, ঢাকেশ্বরী বৌদ্ধ মন্দির, গতকাল থেকে ফেসবুকে ঘুরতেছে, সেরায় বিয়ে হয়েছে, দেখছেন ফেসবুকে? এই কথা নবী বলছেন, তার দিকে কাল হাসরের মাঠে আল্লাহ তাকাবেন না। ছেলেকে বিয়ে করে আল্লাহ তাকাবেন না। এরপর হচ্ছে আবিমরাতিন ফি দুবুরিহা। অনুবাদ কেমনে করি? ছোট বড় সবাই আছে, নবীর হাদিস করা লাগে, বুঝছেন না? স্ত্রীর কাছে জায়গা ছাড়া অজায়গায় পৌঁছে,
আর অনুবাদ করতে পারবো না। এই লোকের দিকে আল্লাহ তাকাবে না। স্ত্রীর কাছে গেছে, আল্লাহ বৈধত্বমে সবকিছু করে দিচ্ছে, না হ্যাঁ উল্টা পাল্টা, এই লোকের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ কাল হাশরের মাঠে তার দিকে তাকাবে না। লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন ইয়াতি ইমরাতিহি ফি দুবুরিহা, এমন লোকের দিকে আল্লাহ তাআলা হাশরের মাঠে তাকাবেন না যে তার স্ত্রীর কাছে উল্টা রাস্তায় আসে। আচ্ছা যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকগুলো, তো কত বলি, আরেকটা বলে শেষ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যায় ভাবে কেউ যদি কারো কিছু আত্মসাৎ করে এর দিকে তাকাবেন না। এখন যারা পরে আসছেন তাদের জন্য সারাংশ স্বরূপ বলতেছি, কাল হাসরের মাঠে আজকের আলোচনার বিষয় ছিল কাল হাসরের মাঠে রব্বুল আলামিন কোন কোন বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। রহমতের দৃষ্টি কেন দরকার? কারণ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া মায়া ছাড়া, এমনকি আমাদের নবীও পারবে না। আল্লাহ দয়া করবে তারপর জান্নাতে যাবে। এই আল্লাহ বলছেন যে বিশেষ দয়া আমি সবাইরে দিব না, যারা এই পাপগুলা করবে তাদের প্রতি আমার দয়া থাকবে না। তুমি আমল করছো, তোমার আমল হিসাব হবে, যা পাইবা তাই পাইবা। আল্লাহ যে আল্লাহকে একটু সাইডে ডাইকে যা মাফ করে দিলাম, এই করে দিলাম, এইটা পাইবো না। এই ধরনের লোক বললাম। আজকে আমি মোটামুটি অনেকটা ছিল 20 ধরনের লোকের কথা বলছি। তার ভিতরে 1 নাম্বার বলেছিলাম যারা হচ্ছে আপনার এই সামান্য অর্থের বিনিময়ে, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে, যাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে রহমতের দৃষ্টিতে যাদের প্রতি তাকাবেন না, তাদের ভিতরে অন্যতম হচ্ছে যেগুলা বলছি পুরা খুতবা, যারা পড়ে আসছেন, যারা সামান্য দুনিয়াতে কিছু স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দিছে, ধর্ম বেচে খাইছে। এমন ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করেছে, এমন ব্যক্তি যে ব্যক্তি আসরের পরে বিশেষ করে মিথ্যা কসম করেছে, এমন ব্যক্তি যার কাছে অতিরিক্ত পানি থাকার পরেও সেটা ব্যয় করে নাই, এমন রাজা বাদশাহ যে ব্যক্তি কি করে মিথ্যা কসম করে ঘুষ খেয়ে অন্যায়ভাবে বিচার করে। তারপরে এমন মানুষ যে টাকনার নিচে কাপড় পরে, এমন মানুষ যে উপকার করে খোটা দেয়। তারপর হচ্ছে মিথ্যাবাদী শাসক, বয়স্ক জিনাকারী, গরিব হয়ে অহংকারী ও গর্ব দেখায়। এরপর যে বাবা মার অবাধ্য হয়। এরপর হচ্ছে যে নারী হয়ে পুরুষের মতো আচরণ করে। এরপরে হচ্ছে যে মদের ভিতরে অভ্যস্ত থাকে। এরপরে হলো যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করে না। এরপরে বলছিলাম যে মহিলা স্বামীর কৃতজ্ঞ হয় না। এরপরে বললাম যে ব্যক্তি পুরুষ হইয়া পুরুষের কাছে যৌন চর্চা করে। এরপরে এমন মহিলা, এমন পুরুষ যে তার স্ত্রীর কাছে অন্যায়ভাবে আসে। এরপরে হলো যে ব্যক্তি আত্মসাৎ করে। অনেকগুলা কথা যেগুলো আজকে বললাম, কথাগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করছি। তো আমরা এই বদ অভ্যাসগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা এরকম না করি, আমরা তো মানুষ, ভুল হয়ে যাবে, শয়তান ধোকায় ফেলে দিবে, কিন্তু না, এটা করা যাবে না। কাল হাসরের মাঠে আল্লাহর রহমত পাবো না, আল্লাহর দয়া পাবো না, আল্লাহ আমার দিকে তাকাইবে না। এই কাজটা করা যাবে না। হয়তোবা আপনি ভাবতেছেন যে হয়তো অল্প কিছু মিথ্যা কথা বললে সমস্যা কি, ব্যবসাটা ভালো হইতেছে। আল্লাহ নবী বলছেন না, আপনার বরকত উঠে যাবে। দেখবেন সাধারণত আলেমদেরকে, যারা হুজুর মানুষ, সবসময় হাসি খুশি থাকে, গুছাই টুছাই থাকে, ওদের এত থাকে না। অথচ আপনার কিন্তু লাখ লাখ টাকা কামাই, অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, তারপরেও আপনার মুখে হাসি নাই, কি জানো কি সমস্যা। এটা কি সমস্যা জানেন? বরকতের অভাব। আল্লাহ বরকত দেয় না। বরকত জিনিসটা এমন জিনিস আপনি বুঝতেই পারবেন না। আমরা এই যে বাড়িতে মেহমান আসলে মুখটা কালা, বাড়িতে মেহমান আইছে, কিন্তু আল্লাহ তাআলা যে আপনার টাকা বাড়ায় দিবে এই জন্য মেহমান নিয়ে আইছে। তো নবীর হাদিস, আল্লাহ চাইতেছে আপনার কিছু বরকত হোক, কিছু রিজিক বাড়ুক, যার কারণে মেহমান নিয়ে আইছে। কিন্তু আমরা অনেকে দেখছি যে বোনেরা বাড়িতে আসলে ওই কেমন জানি করে, ভাবিটা বেশি ভালো না, আর বোন করে দেখতে পারে না। ওরা জায়গা জমি নিয়ে নিছে ভাগ কইরা, এখন আর দেখতে পারে না। কিন্তু যেদিন আপনার বোন বাড়িতে আসে, আপনি খেয়াল করে দেখবেন আগামী 1 সপ্তাহ বা 1 বছর ভিতরে আপনার ব্যবসায় উন্নতি হইব। খেয়াল করে দেখেন। যাক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আবার পুরাতন কথা কই, আগে আগে আসবেন তো, আপনার কাম কয়ে যান, আমরা সামনে দেরি করে আসবো, চিন্তা করেন না, নাকি? আগে আগে আসবেন তো। আজকে মোস্তফা ভাই পিছিয়ে পড়ছে, মোস্তফা ভাই তো আগে আগে আসে, আর আগে পাইনি। তারপর জসিম ভাই আজকে পিছিয়ে পড়ছে, জসিম ভাই খুদবার আগে পাই, জসিম ভাই পিছিয়ে পড়ছে আজকে। আচ্ছা যাই হোক, আগে আগে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা রহম করেন, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের রিজি রোজগারে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها النبي صلوا عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله بها عشرا فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো সম্মানিত উপস্থিতি, অনেক বেশি কথা বলে ফেললাম, আজকে সময় নিয়ে নিলাম 10 মিনিট বেশি, একটু আগে আসার চেষ্টা করি। আর যারা যারা হেলান দিয়ে বসেন সামনে আর না বসবো, অসুস্থ হলে অন্য হিসাব। এই যে যুবক ভাইয়েরা আছে, হুজুর মানুষ তো, আমরা কি ওস্তাদ বলছি কি আমি জানি মানি না, গবেষণা করা হয়নি। যারা প্রয়োজন ছাড়াই ওয়ালের সাথে মেরুদণ্ড ঠেকাইয়া বসবে তাদের প্রজনন ক্ষমতা কমে যাবে। সোজা বাংলা হইলে পোলাপান হইতো না, বলছে এক হুজুরে, শুনছি আমি জানি না, গবেষণা করে দেখি নাই। প্রয়োজন ছাড়া এই মেরুদণ্ড এত ঠান্ডা লাগাইতে হবে না, মেরুদণ্ডকে স্বাভাবিক রাখতে হবে। এটা তো অন্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, খুতবার সময়, জুমার সময় এভাবে হেলান দিয়ে বসতে হয় না। কথা কি বুঝলেন? তো কথাতে বুঝছেন সেটা সামনের সপ্তাহে বোঝা যাবে, আমি যখন সামনের মাসে আসবো তখন বোঝা যাবে। যখন দেখবে আবার হেলান দিয়ে বুঝছেন, এর মানে হইলে আপনি কইছেন শুনছি, বুঝি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, হয়তোবা পায়ে ব্যথা, উনি হয়তোবা কোনো অসুস্থতা, সেটা অন্য হিসাব। এই যে যুবক পোলাপান সব তরতাজা যুবক, মুজাহিদ মানুষ, খালেদ বিন ওয়ালিদ, এক একজন ওমরের মতো তারতাজা, এর একবারে জান্নাতে আছে মসজিদে এসে। কয়েকজন এক হুজুর বাইতে এসি নাই, মসজিদে আইলাম, নাহলে আইসি এসি বাতাস খাইতাম। মানে আছে না কত রকম আইটেমের লোক। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা সবাই মিলে হলে এই মসজিদে মুসল্লি, সবাই একটা সংসার, মসজিদের সংসার, সবাই মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ। মিলেমিশে থাকে, খালি বড় ভাই বাজার করে, ছোট ভাই বাজার করে না, সংসারে ঝগড়া হইব নি। একজনে মসজিদে দান করে, আরেকজনে দান করে না, কেমন হইলো? তো 2 দিন পরে তো লাগবে ওই যে আমার জামাই সব করে, তুমি করো না। তার মানে মসজিদে বেশি বেশি দেওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আজকে দেখবো কয় টাকা উঠে। বেশি হইলে 1200-1300 হইব, যদি ঠেলে ঠেলেছে দুনিয়া, দেখা যাক। যার যেমন থাকে মসজিদে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।